আগের দিন বাজারে গিয়ে এই ঘট কচুগুলো দেখতে পেয়ে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন। তো এই ঘট কচু থেকে আমি কিছুটা চিংড়ি মাছের রান্না করেছিলাম, আর বাকি কিছুটা রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম সেটা দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে কচুটাকে আমি প্রথমে ভালোভাবে কেটে নেব এবং খোসাটা একটু মোটা করেই কাটতে হবে, যাতে কচুর গায়ের ছোকলাগুলো একটুও কচুটাতে না লেগে থাকে। তো কচুটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর এটাকে আমি এবার ধুয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। আমি এই গ্রেটারটার সাহায্যে কচুগুলোকে ভালোভাবে ঘষে নেব। তো আমার সবটা কচু ঘষা হয়ে গেছে। এবার আমি কচুতে একে একে দিয়ে দেব কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কালো জিরে, 2-4 দানা চিনি, আর একটা লঙ্কা কুচি, আর কিছুটা আটা। আর আমার কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল না, তার জন্য আমি মিক্সিতে এমনি নর্মাল চাল গুঁড়ো করে ওটাকে একটু চালনির সাহায্যে চেকে দিয়েছি। সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হবে না। তোমাদের মধ্যে কে কে এই ঘট কচুর বড়া আগে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে বানিয়ে খাও সেটাও একটু আমাকে বলো, কারণ আমি এটাতে কোনো রেসিপি সেরকম জানি না। আর যারা খাওনি তারা অবশ্যই এই বড়াটা একবার ট্রাই করতে পারো। এই বড়াটা কিন্তু খেতে দারুণ হয়। এবার একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দেব এবং সেটা গরম হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে গেলে আমি তাতে এই বড়াগুলো এক এক করে দিয়ে দেব। তো এখানে আমার সবকটা বড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো আমার বড়াগুলো দুই দিক থেকেই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। আর এই বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়, মানে চালের গুঁড়োটা দেওয়ার জন্য বড়াগুলো খেতে সত্যিই খুব সুন্দর হয়। তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো যদি কোনো সময় ঘটকচু পাও। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।